গুড মর্নিং। নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে আমার শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের যে সমস্যাটি নিয়ে আলোচনা করব, যে অধ্যায় নিয়ে আলোচনা করব, সমস্যা না বলে বলি অধ্যায়, যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাভ ও ক্ষতি। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস। প্রফিট অ্যান্ড লস। তাহলে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ এবং ক্ষতি, এই দুটি শব্দের সাথে তোমরা সকলেই পরিচিত, বিশেষ করে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে। অর্থাৎ তুমি যদি কোনো একটা জিনিস কিনে ওই কেনা দামের থেকে বেশি দামে বিক্রি করো, তাহলে যে তাকে বলে লাভ। ধরো তুমি 8 টাকায় একটি পেন কিনে 10 টাকায় বিক্রি করবে। 8 টাকায় একটি পেন কিনে যদি তুমি 10 টাকায় বিক্রি করো, তাহলে তোমার লাভ কত হবে? তুমি 8 টাকায় একটি পেন কিনে 10 টাকায় বিক্রি করলে তোমার লাভ হবে 10 বিয়োগ 8 অর্থাৎ 2 টাকা। তুমি কোনো একটা জিনিস কিনে কেনা দামের থেকে যদি বেশি দামে কাউকে বিক্রি করো, তাহলে সেটা হচ্ছে লাভ। তাহলে আমি লাভ সমান কি পেলাম? 10 টাকা বিক্রি মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আবার তুমি একটা জিনিস কিনে যদি কেনা দামের থেকে কম দামে বিক্রয় করো বা বিক্রি করো, তাহলে সেটা হবে তোমার ক্ষতি। তুমি ধরো 8 টাকায় একটি পেন কিনে 5 টাকায় বিক্রি করলে, তাহলে ক্ষতি কত হবে? 8 বিয়োগ 5 তুমি 3 টাকা হলো ক্ষতি। তাহলে ক্ষতি সমান কি হলো? 8 হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রি মূল্য। তাহলে লাভ ও ক্ষতির এই ধারণাটা তোমরা মাথায় রাখবে। তাহলে লাভ সমান বিক্রি মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রি মূল্য। তাহলে আমি তোমাদের 10.1 লাভ ও ক্ষতি এই অধ্যায়ে বেশ কিছু সমস্যা নিয়ে আমি এখন তোমাদের আলোচনা করছি, সমস্যাগুলো সমাধান করাচ্ছি। তোমরা এবার দেখো। তাহলে আমি মুছছি। আমি প্রথমেই এই অধ্যায়ে যে অঙ্কটা করাবো, সুধীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। ঘড়িটি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন। 16 দিন 10.1। এই অধ্যায়ে আমি 3-এর অঙ্কটা তোমাদের এখন করাচ্ছি। তাহলে আমি ঘড়িটি বিক্রি করে সুধীর কাকার 12% ক্ষতি হয়।
তার মানে কি 12% ক্ষতি মানে কি বিক্রি মূল্য যদি 88 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা। তাহলে অর্থাৎ বিক্রি মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ যে জিনিসটি 100 টাকায় কিনেছেন সেই জিনিসটি 88 টাকায় বিক্রি করলে তবে 12% ক্ষতি হয়। অর্থাৎ বিক্রি মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য হবে 100/88 টাকা। বিক্রি মূল্য যদি তিনি কি কত 176 টাকায় তিনি বিক্রি করেছেন, তাহলে 100/88 × 176। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়িটির তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, কোনো একটা জিনিস যদি বিক্রি করে ক্ষতি হয় তাহলে 12% ক্ষতি মানে এখানে 100 টাকায় 12 টাকা ক্ষতি, অর্থাৎ বিক্রি করেছেন তিনি 88 টাকায়। এটা যদি কোনো লাভ বলতো তাহলে 100 টাকার জিনিসটা 12% লাভ হলে 112 টাকা হলো। তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারবে। এরপর আমি আসি 4 অঙ্ক। 4 অঙ্কটিতে কি বলেছে? 10টি লেবু বিক্রি করে 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে 10টি লেবু কিনেছেন 30 টাকায়, তাহলে 10টি লেবু ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি লেবুর ক্রয় মূল্য 3 টাকা, 30/10 3 টাকা। আবার 12টি লেবুর বিক্রি মূল্য 42 টাকা। অতএব একটি লেবুর বিক্রি মূল্য 42/12 21/6, 3 2 6, বড় দিয়ে একেবারেই কেটে দিচ্ছি। 42/12, 6 দিয়ে 12, 6 7 সমান 7/2 টাকা সমান 3.50 টাকা। তাহলে একটি লেবু 3 টাকায় কিনেছে, 3 টাকা 50 পয়সায় বিক্রি করছে। তাহলে লাভ হচ্ছে 3.50 বিয়োগ 3 টাকা, 0.50 টাকা। তাহলে অতএব 0.50 টাকা লাভ হচ্ছে 3 টাকায়। অর্থাৎ 3 টাকায় লাভ 0.50 টাকা। অর্থাৎ 1 টাকায় লাভ 0.50/3 টাকা। অর্থাৎ 100 টাকায় লাভ 0.50/3 × 100, দশমিক তুলে নিচে 100 আনলাম, 100 কেটে দিলে 100 কেটে দিলাম, 50/3 মানে 16 × 2 3
অর্থাৎ শতকরা লাভ, লেবু বিক্রি করে লাভ হয় 16.213%। অর্থাৎ লেবু বিক্রি করে আনোয়ারা বিবির শতকরা লাভ হয় 16.213%। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। তাহলে আমি চলে আসবো পরের অঙ্কে। এর পরের অঙ্ক আমি যেটা আসবো সেটা হচ্ছে 5-এর অঙ্ক। অমূল্যবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করেছেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটি কত মূল্যে কিনেছিলেন? তাহলে 20% ক্ষতিতে বিক্রি করেছেন, আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করলে তিনি 5% লাভ করতেন। ক্রয় মূল্য কত? তাহলে আমরা এই অঙ্কটিকে আমি যদি ক্রয় মূল্য x টাকা ধরে করি, আমার করতে তোমাদের সুবিধা হবে। তাহলে এই অঙ্কটি আমি ধরে নিলাম ছবিটির ক্রয় মূল্য আমি ধরে নিলাম। মনে করি ছবিটির ক্রয় মূল্য x টাকা। তাহলে 20% ক্ষতিতে বিক্রি করলে, অর্থাৎ 20% ক্ষতিতে বিক্রি করলে বিক্রয় মূল্য x ইন্টু 80/100, और x/5 টাকা। আবার অর্থাৎ প্রশ্নানুসারে x ইন্টু 5% লাভ মানে 105/100 ইকুয়াল টু 4x/5 প্লাস 200। তাহলে এই টাকাটা পাচ্ছি কখন? যখন বিক্রি মূল্য থেকে আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করব। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব x ইন্টু 105 মানে 5 21 5 20 21/20 ইকুয়াল টু 4x প্লাস 1000 বা 21x ইকুয়াল টু বা 20x/4 ইকুয়াল টু 4x প্লাস 1000/1। 5 দিয়ে এটা কেটে ছোট করে দিলাম। তাহলে 21x ইকুয়াল টু 4 4 16x প্লাস 4000, 21x মাইনাস 16x ইকুয়াল টু 4000 বা 5x ইকুয়াল টু 4000। আমি এখানে সমস্যাটা ক্যালকুলেশনটা করছি, বা x ইকুয়াল টু 4000/5।
অতএব ছবিটির ক্রয় মূল্য তাহলে আমরা এই অঙ্কটি বুঝতে পারলাম। একটু মনে রাখো, আমি শর্তটা একবার বোঝাচ্ছি। ছবিটির ক্রয় মূল্য আমি x টাকা ধরলাম। ছবিটির ক্রয় মূল্য যদি আমি x টাকা ধরি, 20% ক্ষতিতে বিক্রি করলে x ইন্টু 80/100 টাকা হচ্ছে ছবিটির বিক্রি মূল্য। কিন্তু 5% লাভ হতো, অর্থাৎ x ইন্টু 105/100 টাকা বিক্রি মূল্য হতো যদি আরও বিক্রি মূল্য থেকে আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতাম। সেই অনুযায়ী আমি বিক্রি মূল্য বের করে ফেললাম। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারলে। আমি এই অধ্যায়ের আজকের ভিডিওর শেষ অঙ্কটা আমি করাচ্ছি। এবার 6 অঙ্কটা, তোমরা 6 অঙ্কটা বইটা থেকে একবার পড়ে নাও। ছয়ের অঙ্কটাই এই ভিডিওর শেষ অঙ্ক। তোমরা অঙ্কটা ভালো করে বুঝে নাও। অঙ্কটায় বলে দিয়েছে, সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। সে যদি ঘড়িটি 370 টাকায় বিক্রি মূল্যে যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য কত? তাহলে মনে করি অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য অতএব 370 টাকায় বিক্রি করলে লাভ হয় 370 মাইনাস x টাকা। আবার কি বলেছে, 210 টাকায় বিক্রি করলে ক্ষতি হচ্ছে কত টাকা। 210 টাকায় বিক্রি করলে ক্ষতি সমান 200x মাইনাস 210 টাকা। তাহলে প্রশ্নানুসারে দুটো টাকার লাভ ও ক্ষতির পরিমাণ সমান, অর্থাৎ প্রশ্ন অনুসারে x মাইনাস 210 ইকুয়াল টু 370 মাইনাস এক্স, বা x প্লাস এক্স ইকুয়াল টু 370 প্লাস 210, বা 2x ইকুয়াল টু 580, বা x ইকুয়াল টু 580/2, x ইকুয়াল টু 290 টাকা। তাহলে 290 টাকা হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য। অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য যদি x টাকা ধরে নিই, 370 টাকায় যদি বিক্রি করে লাভ হচ্ছে 370 মাইনাস x টাকা। আবার বলেছে 210 টাকা বিক্রি করলে ক্ষতি হয়, তাই জন্য ক্ষতি কত হচ্ছে x মাইনাস 210 টাকা। আর আরেকটি শর্ত বলে দেওয়া আছে, লাভ ও ক্ষতির পরিমাণ সমান, ওই জন্য x মাইনাস 210 ইকুয়াল টু 370 মাইনাস x করলাম এবং সমাধান করে x ইকুয়াল টু 290 টাকা পেলাম। অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য 290 টাকা। এই হলো এই অঙ্কের সমাধান। আশা করি লাভ ও ক্ষতি এই অধ্যায়ের সমস্ত অঙ্ক তোমরা বুঝলে। আমি আজকে যে যে অঙ্কগুলো বোঝালাম, তোমরা ভালো করে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ভালো করে এই অঙ্কগুলো ভিডিওটা বারবার দেখে লিখে নেবে এবং বোঝার চেষ্টা করবে। না বুঝতে পারলে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর এই অধ্যায়ের এই অঙ্কগুলি অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, তোমরা অবশ্যই এই অঙ্কগুলো গ্রুপে সাবমিট করবে। তাহলে আজকের মতোই আমি
আজকের ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের বাকি সমস্যাগুলির মধ্যে থেকে আরও কিছু সমস্যা নিয়ে আমি আলোচনা করব। সুস্থ থেকো, ভালো থেকো এবং সাবধানে থেকো এবং মন দিয়ে পড়াশোনাটা করো। তাহলে আজকের মতো রাখি।